কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সেরে নিয়েছি। আর সব কাজ সারার পরে আমি ঠাকুর ঘরেও বসে গেছি। আর দেখতেই পাচ্ছ আমার হাতে যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো কি কেউ চিনতে পারছো? এটা শিবের খুব প্রিয় ফুল। আর দেখো ফুলগুলো ভগবানের কাছে শুধুই দেবো, ভাবলাম না একটা মালা গাঁথা যেতেই পারে। তো তার জন্য আর দেরি না করে আমি মালাটা গেঁথে নিচ্ছি। আর মালা গাঁথার পরে ভাবলাম যে আজকে একটু গঙ্গা স্নান করে শিবের মাথায় জলটা ঢালবো, কারণ গঙ্গা স্নান করলে না একটু বেশ ভালোই লাগে। তো তার জন্য আমার বরকে রাজি করিয়ে চলে গেলাম গঙ্গা স্নান করতে। আর কি বলবো, মানে ওয়েদারটা খুবই ভালো লাগছিল। এদিকে খুব একটা ঠান্ডাও না আর খুব গরমও না, বেশ ভালোই লাগছিল, গায়ে রোদটা পড়ছিল, খুব ভালোই লাগছিল। এই আমরা তিনজন মিলে যেতে যেতে অনেকটাই গল্প করে নিচ্ছি। আর এদিকে আমার সায়ন বলছে, মা আমার খুব খিদে পেয়েছে। কি বলবো ফ্রেন্ড, আমারও খুব খিদে পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু উপোস করেছি, শিবের মাথায় জল না ঢেলে কিছুই খাওয়া যাবে না। তার জন্য সায়নকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে গেলাম গঙ্গায়। আর এদিকে দেখো আমরা দেখতে দেখতে গঙ্গায় চলেও আসলাম। আর সায়নের তো কি বলবো, সেই গঙ্গায় কিছুতেই নামবে না। বাড়ি থেকে বলে আসলো স্নান করব, কিন্তু গঙ্গায় কিছুতেই নামতে চাইছে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো অনেকই ভিড় হবে, তো বেশি ভিড় ছিল না, কয়েকজনই ছিল। তো এদিকে কি বলবো, এতটা ভালো লাগছে। আর দেখো আমাদের গঙ্গার থেকে মায়াপুরটা খুব সুন্দরই দেখা যাচ্ছে। আর কি, মায়াপুরে তো খুব একটা যাওয়া হয় না, নবদ্বীপে বাড়ি থাকলে কি হবে। তো যেদিন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব। আমার হাজব্যান্ডকে আমি বলছি যে চলো একটা ফাঁকা মন্দির দেখে সেখানেই কিন্তু দাঁড়াবে। আর ও আমাকে বলছে ফাঁকা মন্দির আবার কোথায় পাবো, এখানে ফাঁকা মন্দির এখন আজকে পাওয়া যায় নাকি। আমি বলছি চলো দেখি যদি পাই। তো যেতে যেতে সব মন্দিরে দেখছি ভিড়, আজকে কি আর ফাঁকা পাওয়া যায়। তারপরে পেলাম একটা একদমই ফাঁকা মন্দির, আমি মনে হয় লাস্টে জলটা ঢাললাম। তো যাই হোক, আগে মনে হয় অনেকজনাই ঢেলে গেছে জল। তো আর কি বলবো, ফাঁকা মন্দিরটা দেখে না খুব ভালো লাগছিলো, যে শান্তি করে একটু শিবের মাথায় জল ঢালবো। আর এইদিকে আমি শিবের মাথায় খুব শান্তি করে জলটা ঢালছিলাম। আর এদিক থেকে আমার দুটো ক্যামেরাম্যান, মানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমাকে দুজনা মিলেই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর আমার ছেলের তো খিদে পেয়ে গেছে, বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মানে আমি যে শিবের মাথায় জলটা একটু শান্তি মতো ঢালবো, সেটাও ওরা আমাকে শান্তি দেবে না। দেখো ফ্রেন্ড, ওরা এত তাড়াহুড়ো করছে দেখে মনে হচ্ছে যে ওরাই মনে হয় উপোস করেছে, আমি উপোস করিনি। তো যাই হোক, ছেলেরা আর কি বুঝবে বলো, মেয়েরা যে কত উপোস করে কোনো ঠিক নেই, ওরা কোনো দিনই বুঝবে না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে, আবার দেখা হবে নেক্সট ব্লগে।